আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনি আমরা কি মুসলমান? এটা কি বলুন তো? এটা একটা কলম, এটা দিয়ে লেখে। এটা কি? এটা একটা হাইলাইটার। লেখা জিনিসকে হাইলাইট করা যায় এটা দিয়ে। এখন আমি যদি বলি এই হাইলাইটারকে বলি যে এটা কলম, এটা দিয়ে আমি লিখবো, আর কলমকে বলি হাইলাইটার, এটা দিয়ে আমি হাইলাইট করব, তাহলে কি হবে? হবে না। আমি কিভাবে কলমকে কলম হিসাবে চিনলাম আর হাইলাইটারকে হাইলাইটার হিসাবে চিনলাম? এই দুইটা বিষয়ে আমার জ্ঞান আছে। কোনো বস্তু বা বিষয়ের প্রতি সঠিক জ্ঞান থাকা, ওই বিষয়ের সঠিক পরিচয় জানা, এটাকে বলা হয় ইলম। এই ইলম ছাড়া ঈমান ধরে রাখা সম্ভব নয়। যে সকল বিষয়ের প্রতি আমাদের দৃঢ় আস্থা এবং বিশ্বাস থাকলে আমরা ঈমানদার, স্রষ্টাকে জানতে হবে, আসমানি কিতাব সমূহ জানতে হবে, চিনতে হবে, নবী রাসূলগণ সম্বন্ধে ধারণা থাকতে হবে, দুনিয়া এবং আখেরাত পরকালের এগুলার ধারণা থাকতে হবে, তকদিরের উপরে ধারণা থাকতে হবে। এগুলা যদি আমি না জানি, না বুঝি, তাহলে এগুলার উপরে আমার ইয়াকিন অর্জন হবে কিভাবে? বিশ্বাস অর্জন হবে কিভাবে? আমি জানবো কিভাবে? মানবো কিভাবে? তার মানে আমাকে ইলম অর্জন করতে হবে। ইলম কিভাবে অর্জন করব? ইলম অর্জন করতে হলে এটা আসমানি জ্ঞান, ওহির জ্ঞান, কোরআন হাদিস থেকে ইলম অর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে হক্কানি আলেম উলামার কাছ থেকে দ্বীনের সহি জ্ঞান শিখার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং একজন ইমানদার হিসাবে আমাদেরকে আল্লাহ কবুল করুন। আমিন।